এবারে যাব ময়মনসিংহের চলমান কারফিউ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 7 দিন ধরে টানা কারফিউ চলছে, অর্থাৎ আজকে 7ম দিনে আমরা দেখেছি ময়মনসিংহের বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিছুটা কম থাকলেও যানবাহনের সংখ্যা কিন্তু ময়মনসিংহ নগরীতে বেড়েছে এবং মহাসড়কে কিন্তু মানুষের চলাচলের পাশাপাশি যানবাহনের সংখ্যাও বেড়েছে এবং আজকে সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে। সেই বিষয়টি জেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছেন এবং গতকালেও সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল, যার কারণে শহরে কিন্তু একেবারেই যে চলাচলের সংখ্যা অর্থাৎ মানুষের চলাচলের সংখ্যা কিছুটা কম থাকলেও যানবাহনের সংখ্যা কিন্তু আমরা দেখেছি বেড়েছিল। আজকেও কিন্তু ছুটির দিন শুক্রবার হয়, এমনিতেই সাধারণত যানবাহন চলাচল কিছুটা কম করে থাকে এবং সকাল থেকে আমরা দেখেছি ছুটির দিনেও কিন্তু যানবাহনের যে পরিমাণ সেটি কিন্তু শহরে বেড়েছে। অর্থাৎ যারা পরিবহন নিয়ে মহাসড়কে বেরিয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে টানা বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং তারা কিন্তু খুব সমস্যার মধ্যে আছেন। অর্থাৎ তারা বলছেন তারা যে বাহনটি দিয়ে আসলে আয় করে থাকেন, পরিবারের সংসার চালান, সেই বাহনটি কিন্তু চলাচল না করায় অর্থাৎ এই কারফিউর কারণে তারা মহাসড়কে বের না হতে পেরে তাদের যে আর্থিক অবস্থা সেটি কিন্তু অনেকটাই সংকটাপন্ন হয়ে পড়েছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখেছি অনেকেই যারা কেটে খাওয়া এবং নিম্ন আয়ের লোকজন আছেন তারা কিন্তু বেশ বিপাকের মধ্যে আছেন এবং তারা বলছেন যে এই যে অস্থিতিশীল অবস্থা অচিরেই কেটে যাবে সেই প্রত্যাশা কিন্তু তারা রাখছেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছিলাম, অর্থাৎ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম কবে নাগাদ কারফিউ শিথিল হবে সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করে বললেও কবে নাগাদ কারফিউ আসলে একেবারেই তুলে দেওয়া হবে সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করে আমাদেরকে কিছু বলতে পারেননি এবং তারা বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই কিন্তু তারা এই যে কারফিউ সেই কারফিউ কিন্তু তুলে নেবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সর্বশেষ অবস্থা।